আজকে আমি মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো মুগ ডাল ভাপা। যেদিন হাতে সময় কম থাকবে বা কোনো কিছু বানাতে ইচ্ছা করবে না, সেদিন মুগ ডাল দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। গরম ভাতে এই মুগ ডাল ভাপাটা খেতে দুর্দান্ত লাগে। স্বল্প উপকরণে চটজলদি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দারুণ স্বাদের এই মুগ ডাল ভাপাটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ মতো মুগ ডাল নিয়ে নিচ্ছি। এখন এই মুগ ডালটাকে জল দিয়ে 2 থেকে 3 বার মতো জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব। মুগ ডালটাকে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই মুগ ডালের মধ্যে গরম জল দিয়ে দেব। আমার হাতে সময় কম থাকার জন্য মুগ ডালের মধ্যে গরম জল দিয়ে ভিজিয়ে আধা ঘন্টা রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে মুগ ডালের মধ্যে গরম জল না দিয়ে নর্মাল জল দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে পারেন। এখন এই মুগ ডালটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এইদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো পোস্ত, 1 চামচ মতো কালো সর্ষে, হাফ ইঞ্চি মতো আদা আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখন এই মশলার পেস্টটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মুগ ডালগুলো নরম হয়ে অনেকটাই ফুলে গেছে। এবার এই মুগ ডালটাকে জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে যদি দেখেন আধ ঘন্টা পরেও মুগ ডাল সহ জলটা গরম আছে, সেক্ষেত্রে মুগ ডালটাকে ঠান্ডা জলে একবার ধুয়ে তারপর মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবেন। গরম অবস্থায় কোনোভাবেই গ্রাইন্ড করবেন না। এখন এটিকে ঢাকা দিয়ে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। মুগ ডালের পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখন মুগ ডালের এই পেস্টটাকে একটা স্টিলের টিফিন কৌটোর মধ্যে নিয়ে নেব। এই স্টিলের টিফিন কৌটোর মধ্যেই মুগ ডালটাকে আমি ভাপিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সরষের তেল। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি এই মুগ ডাল ভাপাটাকে একটু নরম রেখে খেতে চান, তাহলে এক্ষেত্রে অল্প একটু জল যোগ করে দিয়ে মিশিয়ে নেবেন, কারণ মুগ ডালটা ভাপানোর সময় ডালটা সেদ্ধ হয়ে অনেকটাই জল টেনে নেবে। আমি যেহেতু এই মুগ ডাল ভাপাটাকে একটু শক্ত রেখে খাবো, তাই এখানে কোনো জল ব্যবহার করিনি। এখন এর মধ্যে 1/4 চামচ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মেশানো হয়ে গেলে টিফিন কৌটোর সাইডগুলো একটু পরিষ্কার করে নেব। এবার মিশ্রণটাকে এইভাবে ট্যাপ ট্যাপ করে একটু মসৃণ করে নেব। উপর থেকে অল্প একটু সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। অল্প একটু ধনেপাতা কুচি। একটা কাঁচা লঙ্কাকে চিড়ে এর উপর দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এখন এই মুগ ডালটা ভাপিয়ে নেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এরপর এই টিফিন কৌটোতে ঢাকনা দিয়ে ভালো করে আটকে নেব। এইদিকে আমি আগে থেকেই গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে জল নিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে জলের লেভেলটা যাতে স্ট্যান্ডের সমানে সমানে অথবা স্ট্যান্ডের নিচে থাকে। এরপর টিফিন কৌটোটা ওই স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। এখন এটিকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতো ভাপিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে টিফিন কৌটোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নেব। কড়াই থেকে নামিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এইটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন টিফিন কৌটোর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এই মুগ ডাল ভাপাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই মুগ ডাল ভাপাটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন ভীষণ টেস্টি হয়। গরম ভাতের সাথে এই মুগ ডাল ভাপাটা খেতে অসাধারণ লাগে। এছাড়াও নিরামিষ দিনে ভাতের সাথে কোনো কিছু খেতে ইচ্ছা না করলে এই মুগ ডাল ভাপাটা বানিয়ে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।